হ্যালো বন্ধুরা, ভিডিওটা আজকে আনতে একটু দেরি হলো। সন্ধেবেলায় যেটা আনার কথা ছিল ভিডিওটা আনতে পারিনি কিছু কাজের জন্য। তো ভিডিওটাতে আজকে মেনলি যেটাতে ফোকাস করব সেটা হচ্ছে কালকে মার্কেট কিভাবে বিহেভ করতে পারে, এবং স্পেশালি কালকে কেন, তার কারণ হচ্ছে আমরা জানি গতকাল একটা রিপোর্ট এসেছে, হিন্ডেনবার্গ রিপোর্ট, যেটা কিন্তু আগে আবার ওই 2023-এ এক সময় এসেছিলো। সেটা হচ্ছে আদানি গ্রুপের যে শেয়ারগুলো, মানে আদানি গ্রুপের ওপরে একটা রিপোর্ট বলতে গেলে। হিন্ডেনবার্গ কী সেটাও আমরা জেনে নেব, বা রিপোর্টটা কি আগে এসেছিলো বা এবারে এসেছে সেটাও জেনে নেব। আর এক্স্যাক্টলি কালকে মার্কেট কীভাবে বিহেভ করতে পারে সেটাতেও একটু নজর রাখবো। তো মোটামুটি আমরা যদি দেখি, শুক্রবার যেটা হয়েছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডেক্স পজিটিভ ছিল। একটা খুব দারুণ পজিটিভ নোটে মার্কেট বন্ধ হয়েছিল। কী রকমের পজিটিভ, আমরা যদি নিফটি ফিফটি দেখি, ফর এক্সাম্পল আমরা যদি ওয়ান ডে চার্টটাই দেখি, সেটা অনেকটা এরকম, একেবারে ফ্ল্যাগ প্যাটার্ন। ওকে, তো যেখানে ওপেনিং করেছিল তার ওপরে একটু স্ট্রেংথ দেখিয়েছে, তারপরে ওই একই জায়গায় পুরো সারাটা দিন কিন্তু কাটিয়েছে, কোনো ধরনের কোনো মুভমেন্ট নেই। এটা একটা ফ্ল্যাগের মতো, ফ্ল্যাগ প্যাটার্ন। ওকে, তো এটা স্ট্রং নোট, যথেষ্ট স্ট্রং ছিল মার্কেট। তার কারণ হচ্ছে আমরা যদি দেখি এখানে, এটা হচ্ছে পিভট, এটা হচ্ছে 200 ডেজ ইএমএ, তারপরে তার উপরে গিয়ে একেবারে ক্লোজিং দিয়েছে। আমি কিন্তু মানে এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে বলেছিলাম যে এ ধরনের একটা ব্রেকআউট দিয়ে যদি এই দুটো জিনিস না বের করে উপরে ক্লোজিং দিতে পারে তাহলে কিন্তু একটু সমস্যা আছে, এবং সেটা দিয়েছেও। ওকে, এবং আমি যদি একটু লঙ্গার টাইম ফ্রেমে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 3 মান্থস, মানে ওয়ান ডে চার্ট, মানে ওয়ান ডে ক্যান্ডেল, অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যান্ডেল একটা একটা ডে। তো আমরা দেখতে পাচ্ছি যদিও সাপোর্টের নিচে এটা হয়েছে, তবে একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু 1 2 3 4 5 পাঁচটা রেড ক্যান্ডেল দেওয়ার পরে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল খুব সুন্দর তৈরি হয়েছে, এবং এটাকে ব্রেক করে নিয়ে যেতে হয়তো পারতো। কিন্তু সেটা আর সম্ভব হবে কি, মানে ব্যাক করে 25,000 যাওয়া, আবার টাচ করা 25,000, সেটা সম্ভব হবে কি? সেটা হচ্ছে মেন প্রশ্ন। তার কারণ একটা নেগেটিভ কিছু জিনিস তো চলছেই পুরোপুরি মানে ওয়ার্ল্ডেই বলতে গেলে, কিন্তু একটা স্পেসিফিক যেটা নিউজ, ওকে, বা রিপোর্ট যেটা ইন্ডিয়ান মার্কেটকে একটু নেগেটিভলি এফেক্ট করতে পারে, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সেটা হচ্ছে হিন্ডেনবার্গ রিপোর্ট। হিন্ডেনবার্গ রিপোর্টে কী আছে, হিন্ডেনবার্গ আমরা যদি তার ওয়েবসাইটে যাই, হিন্ডেনবার্গ কী, প্রথমে হিন্ডেনবার্গ হচ্ছে একটা মানে ইনভেস্টমেন্ট রিসার্চ কোম্পানি। ওকে, কোথায়, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটে। ওকে, তো ওখানকার একটা ইনভেস্টমেন্ট রিসার্চ যারা পাবলিশ করে বা যারা ইনভেস্ট করে, সেরকম একটা সংস্থা বলা চলে বা কোম্পানি বলা চলে। এবার এদের এদের একটা রিপোর্ট এসছে, আমরা যদি এখানে দেখতে চাই তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, হুইসেল ব্লোয়ার ডকুমেন্টস রিভিল সেবিজ চেয়ারপারসন হ্যাড স্টেক ইন অবসকিওর অফশোর এন্টিটিস ইউজড ইন আদানি মানি সাইফনিং স্ক্যান্ডাল। ওকে, তো এখানে কি বলা হয়েছে, কোন একজন হুইসেল ব্লোয়ার আছে, ওনার নামও অ্যাকচুয়ালি আছে। পুরো বিস্তারিত রিপোর্টে যাওয়াটা একটু মুশকিল হবে, আমরা সহজ ভাষায়, মানে সহজভাবে এবং সহজ ভাষায় জেনে নেব যে জিনিসটা কী এবং মার্কেটের সঙ্গে তার কী রিলেশন, বাস এটুকুই। তো হুইসেল ব্লোয়ার মানে জেনারেলি কী হয়, কেউ হয়তো একটা কোম্পানি আছে, কোম্পানি থেকে একজন কেউ বেরিয়ে এসে সেই কোম্পানিরই কেউ, ওকে, ভেতরের খবর ফাঁস করে দেওয়া যে এইটা হচ্ছে, যেটা হয়তো সে না বললে চাপা থাকতো, ঠিক আছে, তাদেরকে বলে হুইসেল ব্লোয়ার। তো সে ধরনের একটা ডকুমেন্ট মানে অ্যাকচুয়ালি রিভিল হয়েছে, যেটা এখানে ক্লিয়ারলি বলা আছে যে রিভিল হয়েছে, সেখানে সেবির চেয়ারপারসনের স্টেক আছে বাইরের কোনো মানে এন্টিটিতে, বাইরের মানে ওই টাকাটা বাইরে যাচ্ছে, এবং বাইরের থেকে আবার এসে সেটা কিন্তু আদানি স্টককে ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত হচ্ছে। এটা কিন্তু আমি বলছি না, এটা হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট বলছে। আমরা পয়েন্ট টু পয়েন্ট সব জিনিসে যাব না, সব জিনিস নিয়ে কথা বলতে পারবো না, তার কারণ এখানে অনেক কিছু সেন্সিটিভ ইনফরমেশানও রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি সেবি চেয়ারপারসনকে আমরা কিন্তু জানি, আমরা জাস্ট এখানে গুগলে এসে যদি সেবি চেয়ারপারসন দেখি তাহলে কিন্তু এনার ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এনাকে নিশ্চয়ই চেনেন আপাতত, মোটামুটি যারা মার্কেটে আছেন, যেহেতু সেবির চেয়ারম্যান, অনেক ক্ষেত্রেই অনেক ধরনের ওনাকে কমেন্ট করতে হয় বা করেছেন, তো সে কারণে আমরা সবাই চিনি। এনার নাম হচ্ছে মাধবী পুরী বুচ। ওকে, তো ইনার এবং ইনার হাজব্যান্ডের মানি ইনভলভড আদানি স্টককে ম্যানিপুলেট করার জন্য, সেটা কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে। এগেন বলছি, এটা আমার কথা নয়, এটা হচ্ছে রিপোর্টের কথা। এখানে যদি রিপোর্ট করতে যান তাহলে কিন্তু পুরো ডিটেলস যে রিপোর্ট এখানে বেরিয়ে আসবে, সব কিছু নামগুলো পেয়ে যাবেন এখানে, কোন কোন ফান্ডের দ্বারা এগুলো ম্যানিপুলেট হয়েছে। এবং এই যে বিনোদ আদানি, ইনি হচ্ছে গৌতম আদানির ব্রাদার। তো ব্রাদার অফ গৌতম আদানি, ঠিক আছে। ইনি এখানে নয়, ইনি বাইরে থাকেন, ঠিক আছে। তো এখানে কিছু ফান্ডের নাম দেখা যাচ্ছে, গ্লোবাল ডাইনামিক অপরচুনিটি ফান্ড, আইপি প্লাস ফান্ড 1। ওকে, এই ধরনের ফান্ডগুলোতে টাকা রেখে
রাখা হতো এবং ওই ফান্ডগুলো একটা স্পেসিফিক কিছু স্টককে কিন্তু, যেগুলো হচ্ছে আদানি গ্রুপের স্টক। এবং এখানে বলা হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে যে এ ধরনের কিছু নেম, যেখানে এই যে গৌতম আদানি, সেবি চেয়ারপারসন মাধবীপুরী বোস এবং ইন হাজব্যান্ড, তো এনাদের পয়সা ইনডাইরেক্টলি এসে আদানি স্টককে ম্যানিপুলেট করা হতো। এটা হচ্ছে রিপোর্ট। ওকে, সেই রিপোর্ট কতটা সত্য কতটা মিথ্যা সেটা আমাদের দ্বারা বোঝা কিন্তু সম্ভব নয়। সেটা ইনভেস্টিগেশন, প্রপার ইনভেস্টিগেশন দরকার, না হলে কারো ক্ষেত্রেই বোঝা সম্ভব নয়। আর যেটা মেন কথা সেটা হচ্ছে সেবি চেয়ারপারসন অর্থাৎ এই মাধবীপুরী বোস, ইনি কিন্তু বলেছেন, ডিনাই করেছেন। গৌতম আদানি অনেক আগেই ডিনাই করেছেন, যখন 2023-এ এই হিন্ডেনবার্গের রিপোর্ট এসেছিল, এবং তখন আমরা দেখেছিলাম এই যে আদানি গ্রুপের স্টকগুলো, আমি আদানি গ্রুপের স্টকগুলো একটা আমার এতে লাগানো থাকে, যদিও এখানে দেখতে পারেন যে আদানির কিন্তু কোনো স্টকে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই। ওকে, তো এই আদানি গ্রুপের স্টকগুলো মানে হুড়মুড় করে পড়েছিল। ফর এক্সাম্পল, আপনি যদি আদানি গ্রিনে যান, একটু লঙ্গার টাইমে দেখুন, 1 বছরের 23-এর এই এরকম জায়গায় এই যে পড়েছিল, ঠিক আছে, যেটা 3000 টাচ করে, সেটা হয়তো এখানে 500 টাকাতে চলে এসেছিলো, ঠিক আছে। তো আদানির এই রিপোর্টের মানে এই হিন্ডেনবার্গের এই রিপোর্টের পরেই কিন্তু এই ধরনের ফল এসেছে। আদানি পাওয়ার প্রত্যেকটা ক্ষেত্রেই ওই ধরনের সময়, এই যে ওই ধরনের সময়টা দারুণ ফল এসেছিলো, যদিও এটা তারপরে তার নিজের মানে স্টকের ক্ষমতা অনুযায়ী সেখানে কিন্তু প্রাইস অনেক ওপরে চলে গেছে। যাই হোক, তো এটা হচ্ছে হিন্ডেনবার্গ রিপোর্ট। ওকে, এখানে সব কিছু ক্লিয়ারলি বলা আছে। এবং আইআইএফএল সিকিউরিটি ইনি ম্যানেজমেন্ট করতেন, মানে ইনি বলতে এই কোম্পানি, হ্যাঁ, আইআইএফএল। তো এখানে হুইসেল ব্লোয়ার ডকুমেন্টসটাও আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু দেখতে পাবেন ভালো করে, ধওল বুচ মানে ইনার হাজব্যান্ড এবং মাধবীপুরী বুচ ইনি। ওকে, তো এই ধরনের, এটা হচ্ছে হুইসেল ব্লোয়ার ডকুমেন্ট, এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কিন্তু ইনি কিন্তু পুরোপুরি ব্যাপারটাকে ডিনাই করেছেন, ঠিক আছে। তো এর এই যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে এসেছে হিন্ডেনবার্গের রিপোর্ট নিয়ে, সেটাতে মার্কেট কীভাবে রিয়েক্ট করতে পারে, ঠিক আছে। তো মার্কেটে মোটামুটি যেহেতু স্ট্রং নোটে ছিল এবং মোটামুটি পজিটিভ নোটে ছিল, তাহলে কিন্তু মার্কেটে এমনিতে যথেষ্ট মানে স্ট্রেংথ ধরে রাখতে পারতো। কিন্তু এই ধরনের নেগেটিভ যে সেন্টিমেন্ট, এটা এটা অ্যাকচুয়ালি ট্রু কিনা সেটা বোঝা, ওই যে বলছি, একটা মুশকিল। ওকে, আমি যদি এখানে যাই, এখানে নিউজে, ওকে, হিন্ডেনবার্গ রিপোর্ট, আমি জাস্ট এখানে নিউজে ক্লিক করছি, ঠিক আছে। এখানে কিন্তু সব ধরনের নিউজ পেয়ে যাবেন। ওকে, ইনভেস্টমেন্ট মেড 2 years বিফোর মাধবী জয়েন্ট সেবি। ওকে, এখানে বলেছেন যে আমি সেবিতে আসার আগে কিন্তু আমি ইনভেস্টমেন্ট করেছিলাম। হ্যাঁ, তাহলে কেউ করতেই পারে, ঠিক আছে না। যদি কোনো পজিশানে না থাকেন তাহলে কিন্তু যে কেউ ইনভেস্ট করতে পারেন, সেখানে যে কেউ ইনভেস্ট করতে পারে, সেটা ম্যানিপুলেশন হিসেবে ধরা হবে না। হিন্ডেনবার্গ রিসার্চ রিপোর্ট, সেবি অ্যাডভাইসেস ইনভেস্টার টু এক্সারসাইজ কশন। ওকে, তো এটা দেখতে পাচ্ছেন, সেবি অ্যাডভাইসেস ইনভেস্টার্স টু এক্সারসাইজ কশন। ওকে, তো এখানে বোঝা যাচ্ছে সবাইকে কিন্তু কশন থাকতে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখছেন আদানি গ্রুপ কলস দ্য রিপোর্ট ম্যালিসিয়াস। ওকে, আরও অনেক কিছু, চেয়ারপারসন মেড রেলিভেন্ট ডিসক্লোজার, সেবি পাংচার্স হিন্ডেনবার্গ রিপোর্ট কিছুটা হবে। তো এই ধরনের খবরে কিন্তু পুরোপুরি আজকের দিনটা ছড়িয়ে আছে। এবার কী হয় মার্কেটে, জেনারেলি কী হয় মার্কেটে, খুব শর্ট টার্মের ক্ষেত্রে কিন্তু যেটা কাজ করে সেটা কিন্তু কোম্পানির ফান্ডামেন্টাল নয়। আপনার কাছে ভালো কোম্পানি থাকতে পারে, কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হতে পারে, কিন্তু তা সত্ত্বেও সেই স্টকটা কিন্তু পড়তেই পারে। তবে স্পেশালি এই ধরনের এই যে রিপোর্ট, এটা কিন্তু আদানির সঙ্গে রিলেটেড, এবং সেই জন্য আদানির স্টকে হয়তো কালকে একটু ফল আসতে পারে। এবার আদানির ফল এবং এই যে সেন্টিমেন্ট নেগেটিভ একটা হয়ে গেছে, একটা নেগেটিভ নিউজ এসছে মার্কেটের মধ্যে, সেটা কিন্তু ওভারঅল মার্কেটকে, শুধু আদানি নয়, ওভারঅল মার্কেটকে কিন্তু এফেক্ট করতে পারে, ঠিক আছে। এবার বাকি যেটা, সেটা হচ্ছে আমরা যদি দেখি, ফর এক্সাম্পল, যে স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ ক্যাপ, ঠিক আছে। লার্জ ক্যাপের ক্ষেত্রে এই ধরনের জায়গায় ফল, বা যেগুলো সলিড কোম্পানি সেগুলো ফল একটু কম হয়, কিন্তু সেটা স্মল ক্যাপ মিড ক্যাপে কিন্তু একটু বেশি হলে ফল হতে পারে। এবার এই ধরনের জায়গায় যেখানে আগের থেকেই মার্কেট মোটামুটি প্রেডিক্ট করার সিচুয়েশান থাকে, যেমন আমরা প্রেডিক্ট করছি যে হ্যাঁ কালকে বোধহয় পড়বে, এরকম একটা নিউজ, আবার অনেক ক্ষেত্রে কিন্তু ট্র্যাপ করার জন্য মার্কেট আবার উপরে চলে যায়, কারণ অনেকেই সেল করে দেবে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা খুব বলা দরকার এখানে, সেটা হচ্ছে হিন্ডেনবার্গের কাজ কী। হিন্ডেনবার্গ এ ধরনের রিপোর্ট পাবলিশ করে, কিন্তু হিন্ডেনবার্গ নিজে অ্যাজ এ কোম্পানি কিন্তু এরা একটা শর্ট সেলার। ওকে, শর্ট সেলার মানে যারা মার্কেটে শর্ট করে টাকা ইনকাম করে, মানে মার্কেট যদি নিচে আসে তাদের কিন্তু লাভ হবে, ঠিক আছে, সোজা ভাষায়। এবার কালকে এরা যেহেতু এই রিপোর্টটা বের করেছে, এবং তার যে এফেক্ট যে নেগেটিভ হয়, সেটা সাধারণত স্বাভাবিকভাবে হয় যে নেগেটিভই হয়। এবার ভাবুন যে হিন্ডেনবার্গ কিন্তু এটাও বলেছে যে আমাদের কিন্তু শর্ট পজিশন অলরেডি বিল্ড করে রাখা আছে, ওদের শর্ট পজিশন রাখা আছে, মানে ওদের অলরেডি হয় পুট হয়তো বাই করা আছে, বা হয়তো কল সেল করা আছে, ঠিক আছে, বা ফিউচার সেল করা আছে। তো
তো যখনই কালকে যদি ইন্ডেক্স পড়ে ওদের একটা হিউজ পরিমাণ টাকা লাভ হবে, সেটা কিন্তু ওদের একটা প্রফিট হবে, ঠিক আছে। তো আমি এটা বলছি না যে ওই জন্যই এরা রিপোর্ট বের করেছে, আবার এটাও বলছি না যে এদের রিপোর্টটা সত্যি নয় বা মিথ্যা, সেটা আমি জানি না, ঠিক আছে। তো মার্কেটের ক্ষেত্রে এইটা নেগেটিভ। শর্ট টার্মে কিন্তু মার্কেট সেন্টিমেন্টে চলে, কিন্তু লং টার্মে সেটা ফান্ডামেন্টালে আসে। আবারও বলছি, ফান্ডামেন্টাল ভালো হলেও স্টক পড়তে পারে। তো সেরকম সময় বুঝে, সুবিধা বুঝে মার্কেটে ট্রেড করুন। তো এই ভিডিওতে এটুকুই, পরের ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। আর ভিডিওটি ভালো থেকে ভিডিওকে লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর প্রত্যেকটার আপডেট আপনি সঠিক সময় পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।